السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, বলে দাও আমারে। তোমার দেখা পাবো কবে, সেদিন কত দূরে, পাবো কি তোমারে। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত আল আমিনের দরবারে কালিমাতুশ শুকর আমরা পেশ করছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে ভালোবেসে স্নান করে আমাদেরকে আজকে এই পবিত্র সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এই জন্য অন্তরস্থল থেকে সমস্বরে আওয়াজটা উঁচু করে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারি মদিনা, দো জাহানের বাদশা নবী সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন
রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ আকরাম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, আজ পুরা পৃথিবীর যে সমস্ত রাজ নিয়ামত আমরা দেখছি, এগুলো দিয়েছেন আল্লাহ পাক আমাদের কল্যাণের জন্য। পৃথিবীতে যারা আছে তারা সব আল্লাহ পাকের মাখলুকাত। আল্লাহ পাক এগুলো দিয়েছেন তার মাখলুকাতের কল্যাণের জন্য। এত বড় কল্যাণ আল্লাহ পাক দিয়েছেন যে আল্লাহ পাক সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, দিন দিয়েছেন, রাত দিয়েছেন। যদি শুধু রাত দিতেন, দিন না দিতেন, তাহলে অন্ধকারে নিমজ্জিত থাকতো পুরা পৃথিবী। কোনো মানুষ কিছুই করে কোনো মজা পেত না, শান্তি পেত না। আবার যদি শুধু দিন দিতেন, রাত যদি না দিতেন, তাহলে সারা দিনের যে ক্লান্তি, অক্লান্ত পরিশ্রম করে যে আমরা কাজগুলো আঞ্জাম দিয়ে থাকি, রাত্রিবেলা একটু রেস্ট আরামের জন্য আমরা বিছানায় যাই, এই সুযোগটা আমাদের থাকতো না। মানুষের জন্য, মাখলুকাতের জন্য যখন যেটা প্রয়োজন আল্লাহ পাক তাকে তখন সেটা দিয়েছেন। অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ পাক দুনিয়াকে ভরপুর করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত নিয়ামত দিয়েছেন যে নিয়ামত গুণে আমরা লা তাহসুহা, আল্লাহ পাকের নিয়ামতকে গুণে শেষ করা যায় না। এতগুলো নিয়ামত দিয়েছেন। তিনি হলেন হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব। আল্লাহ হলেন চিরঞ্জীব, তার কুদরত হলো অসীম, অসীম কুদরতের তিনি অধিকারী। এত বড় কুদরত তার যে পুরা পৃথিবীর সমস্ত মাখলুকাত যদি তার কুদরতের মোকাবেলায় কোনো কিছু সৃষ্টি করতে চায়, সবাই ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ পাক এত বড় নিয়ামত রাজি পৃথিবীকে দিয়েছেন। কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারবেন, একটু নজর করলে, যে আল্লাহ পাক যে আমাদেরকে শ্বাস প্রশ্বাস দিয়েছেন, নিঃশ্বাস, অক্সিজেন দিয়েছেন। এই অক্সিজেন যদি কেউ কিনে নিতে পারে, মানে কিনে নিয়ে চলতে চায়, যত বড়ই ধনী হোক না কেন, তার সম্পদের অঢেল সম্পদের স্তূপ হয়ে যাক না কেন, এই অক্সিজেন যদি কিনে নিয়ে এসে বাঁচতে চায়, একসময় তার সম্পদ শেষ হবে কিনা বলেন? শেষ হয়ে যাবে, সে নিঃস্ব হয়ে যাবে। এই নিয়ামত রাজি যা কিছু আল্লাহ পাক দিয়েছেন, সব কিছু মাখলুকাতের কল্যাণের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। এত আল্লাহ পাক ভালোবাসেন। কিন্তু আমরা দেখতে পাই, যখন আমরা ছোট ছিলাম আমরা দুর্বল ছিলাম। আমাদের বডি স্ট্রাকচারের যে অঙ্গগুলো আছে এগুলো কাজ করতো সবই, কিন্তু আমাদের কি কোনো কিছু মনে আছে? কিছুই মনে নাই, এত দুর্বল। আল্লাহ পাক বলেন, খলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করেছি। এত দুর্বল, তার জবান ছিল, মুখ দিয়ে কথা বলার যোগ্যতা তার ছিল না, চোখ ছিল, দেখার যোগ্যতা ছিল না, কান ছিল, কোনো আওয়াজ শোনার কোনো যোগ্যতা ছিল না, মেধা ছিল, মেধা দিয়েই ভালো মন্দ পৃথক করার যোগ্যতা কারো ছিল না। এত দুর্বল মানুষ। ছোটকালে আমরা দুর্বল ছিলাম না কিনা বলেন? দুর্বল ছিলাম। তারপরে ধীরে 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 আল্লাহ পাক এই দুর্বল বডিগুলোকে, এই বডিগুলোর অঙ্গগুলোকে আল্লাহ পাক ধীরে ধীরে সচেত করেছেন। এগুলোতে শক্তি আসছে। মেধা, দুর্বল মেধা ছিল, কিছুই মনে নাই। ধীরে ধীরে মেধাকে আল্লাহ পাক মনে রাখার যোগ্যতা দিয়েছেন, হাতকে শক্তিশালী করেছেন, চলার যোগ্যতা দিয়েছেন, পাকে দিয়েছেন, সব কিছু দিয়েছেন। আসার পরে কি হলো? আসার পরে এসে যে মহান মালিক আমার কুদরতি হাত দিয়ে তিনি আমাকে সৃষ্টি করলেন, নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিলেন। দুনিয়াতে আসার পর, বুদ্ধি হওয়ার পরে, যখন একটু চলার যোগ্যতা হয়েছে, হাত দিয়ে কামাই করার যোগ্যতা হয়েছে, ব্রেন, মেধা, মস্তিষ্ক দিয়ে ভালো মন্দ পৃথক করার যোগ্যতা হয়েছে, তখন এসে বলে আল্লাহকে গালি দেওয়া শুরু করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এত নির্বিঘ্নে, এত নিখুঁতভাবে সৃষ্টি করলেন যে আল্লাহ, সে আল্লাহকে মানুষ কেমন করে গালি দেয়? পৃথিবীতে অনেক মতাদর্শের লোক আছে, কেউ আস্তিক, আবার কেউ বা নাস্তিক। মনে রাখবেন, যারা আস্তিক তারা আল্লাহ পাকের এই অসীম কুদরতকে তারা বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি কি না বলেন? করি। আর যারা নাস্তিক আছে,
আল্লাহ পাকের কুদরতকে তারা বিশ্বাস করে না, গালি দেয়। গালি দেয় কেন? তাদের শক্তি এখন আছে এই জন্য গালি দেয়। পিছনের জিন্দেগিতে নজর করলেই দেখা যাবে যে নাস্তিক হয়েছে, আল্লাহ পাকের অস্তিত্বকে যারা বিশ্বাস করে না। পিছনে যদি আমরা ফিরি, অর্থাৎ যখন সে ছোট ছিল তখনকার ওই জিন্দেগিতে যদি ওই নাস্তিককে প্রশ্ন করা হয়, তুমি তোমার মায়ের গর্ভ থেকে আসার পরে থেকে তুমি দুনিয়াতে কি করেছিলে বলো তো দেখি। কারণ দুর্বল ছিল তখন মানুষ, তখন কি ছিল? দুর্বল, কিছুই মনে নাই। আছে কি মনে? কেউ কি মনে করে বলতে পারবেন যে আপনি কি করেছেন? কেউ বলতে পারবে না। কিন্তু আসার পরে যখন একটু সাবল হয়েছে তখন সে দুর্বলকে আর দুর্বল মনে করে না, তখন সে সাবলীল ভাষায়, বিভিন্ন অখাদ্য ভাষায় মহান মালিককে, আল্লাহ পাককে গালি দেওয়ার জন্য দ্বিধাবোধ করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন রহমত, অত্যন্ত দয়ালু, পরম দয়ালু। সূরাতুল ফাতিহা আমরা 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা কার জন্য বলেন? আল্লাহর জন্য। কারণ পুরা পৃথিবীর যত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, এই নিয়ামতগুলো পৃথিবীর কোনো মানুষ কিঞ্চিত পরিমাণ নিয়ামত পৃথিবীতে প্রেরণ করার যোগ্যতা কারো নাই। আল্লাহ পাক হলেন আর রহমানির রহিম, পরম দয়ালু, অতি মেহেরবান। মানে তিনি পরিচিত অপরিচিত সবাইকে এক নিমিষে ভালোবাসেন। ছোটকে যেমন ভালোবাসেন, বড়কেও তেমন ভালোবাসেন, বৃদ্ধকে যেমন ভালোবাসেন, ছোট মাসুম বাচ্চা আজকে ভূমিষ্ঠ হয়েছে তাকেও তেমন ভালোবাসেন। সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহ রহমানুর রহিম, এমন দয়ালু, পরম দয়ালু তিনি। পৃথিবীতে আল্লাহ পাক এত কিছু দিয়েছেন। আপনার বডি স্ট্রাকচারের যা কিছু দেওয়া হয়েছে, এটা নিয়ে যদি গবেষণা করেন আর অ্যানালিসিস আপনি করেন, তাহলে তো আপনার হায়াত শেষ হয়ে যাবে। আপনি আল্লাহ পাকের নিয়ামতকে গুণে শেষ করতে পারবেন না। কতগুলো নিয়ামত দিয়েছে, কেমন করে এই নিয়ামতকে অস্বীকার করা হয়? দুনিয়াতে আসার পরে যখন শক্তি হয়ে যায়, মেধা মস্তিষ্ক হয়ে যায়, তখন সে আল্লাহ পাকের এই কুদরতকে বিশ্বাস করে না। যে মতাদর্শই হোক না কেন, একটা জিনিস কেউ অবিশ্বাস করে না, তার নাম হলো মৃত্যু। বলেন, জোরে বলেন, কি? মৃত্যু। পৃথিবীতে যত নাস্তিক আছে, যত মতাদর্শের লোক আছে, আল্লাহকে বিশ্বাস করে না, তার কুদরতকে বিশ্বাস করে না, কিন্তু কি বিশ্বাস করে? মৃত্যু বিশ্বাস করে। অথচ মৃত্যুকে বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। ধরা খেতেই হবে, দিতেই হবে ধরা। সুতরাং আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা প্রকাশ্য গালি দেয়, ইসলামের বিধান হলো সে কুফরি করলো, সরাসরি সে কাফের হয়েছে। কোনো এখানে দায় আসে না, কোনো যায় আসে না। আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা গালি দিবে, ইসলামের নাম থেকে তারা খারিজ হয়ে যাবে। সুতরাং এত কিছু নিয়ামত আল্লাহ পাক দিবে, এই নিয়ামত রাজিকে যদি আমরা ভক্ষণ করার পরে সেই মালিকের শুকর যদি আদায় না করা হয়, এই পৃথিবীতে আমাকে এই পৃথিবী কি আমাকে রাখবে? আপনাদের কাউকে রাখবে? কাউকে রাখবে না। সবাই চলে যেতে হবে, সবাই চলে যেতে হবে, এবং গেছে চলে। পৃথিবীতে যারা আবাদ করেছিলেন তারা চলে গেছে, কেউ থাকেনি। যারা যত দাপট এবং মেজাজ দেখিয়েছে সব শেষ হয়েছে। কারণ আল্লাহ পাক একটা হুকুম দিয়েছেন, সেই হুকুমের নাম হলো রূহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা ইয়াসআলুনাকা আনির রূহ। হে রাসূল, কাফেররা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, রূহ জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনি বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই ইলমটা আল্লাহ পাকের কাছে আছে। রূহ কেমন? পুরা পৃথিবীর সমস্ত মেডিকেল সায়েন্স গবেষণা অ্যানালাইসিস করে মানুষের বডি স্ট্রাকচারের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে টুকরো টুকরো করে আবার জোড়া লাগিয়ে স্বাভাবিক মানুষ বানাইতে পারে। ওপেন হার্ট সার্জারি করে মানুষের বডির ভিতর থেকে যা কিছু আছে সব কিছু বের করতে পারে, অপারেশন করতে পারে। কিন্তু রূহ কি জিনিস, কোথায় আছে রূহ, কেমন তার আকৃতি, কোনো ডাক্তার আজ পর্যন্ত বের করতে পেরেছে? পারবে? পারবে না। আল্লাহ পাক বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। এটা আল্লাহ পাকের হুকুম, এটা আল্লাহ পাকের হুকুম। এই হুকুম একজনের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, আবার যখন বলবেন চলে যা, সঙ্গে সঙ্গে চলে যাবে, বিদায় হয়ে যাবে। এই জন্য কত
চমৎকার করে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। পৃথিবীতে আসার পরে যেন আল্লাহ পাকের এই মানে অফুরন্ত নিয়ামতকে দেখে যেন আল্লাহ পাকের এই হুকুমকে এগুলো দেখে যেন আমরা আল্লাহ পাককে ঈমান আনি, ঈমান যেন বৃদ্ধি হয়। এই জন্য আল্লাহ পাক বলছেন কুল সিরু ফিল আরদ ফাকাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা দুনিয়াতে ভ্রমণ করো, দেখো যে আমি কেমন করে পাহাড়গুলোকে সৃষ্টি করেছি, আমি কেমন করে সমুদ্রগুলোকে সৃষ্টি করেছি, তোমরা দেখো, দেখলে পারা ঈমান বাড়বে। পাহাড়কে কোনো মানুষ সৃষ্টি করেছে নাকি? মানুষের শক্তি আছে পাহাড়কে তৈরি করা? না। ভূমিকম্প হলো গত জুমার দিনে, গত শুক্রবার ভূমিকম্প হলো, নাড়া দিয়েছে জমিন। বিজ্ঞান বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম দিয়েছে এটাকে, বিভিন্ন কারণে ভূমিকম্প হয়। ইসলামে আর আগেই ভূমিকম্পের জন্য সতর্কবাণী শুনিয়ে দিয়েছে যে ভূমিকম্পর অনেক সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্পের সূরা। জমিন তুলার মতন মানে কম্পন করবে, যখন দেখবে যে জমিন কম্পন করছে, জমিন কম্পন করবে, তখন পৃথিবীতে কোনো মানুষ থাকার যোগ্যতা থাকবে না, কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামতের মালিক আল্লাহ। কিয়ামতের মালিক কে? আল্লাহ। এই জমিনকে নাড়ানোর মালিক কে? আল্লাহ। একটু নড়া দিয়েছে, এই যে কত মানে মেধা খাটিয়ে, তারপরে কত ইঞ্জিনিয়ারকে ডাক দেওয়ার পর, কত ম্যাপ, বিভিন্ন ধরনের মাটি পরীক্ষা করার পরে বিল্ডিংগুলো করা হয়েছে, 10 তলা 20 তলা বিল্ডিং করা হয়েছে। কিন্তু একটা ভূমিকম্পের মাধ্যমে নাড়া দিয়েছে তো বিল্ডিংটা কাত হয়ে পড়েছে। নাড়া দেওয়া হয়েছে, ভূমিকম্প একটু নাড়া দিয়েছে, বিল্ডিং ভেঙে মানুষ শহীদ হয়েছে, ইন্তেকাল করেছে মানুষ। আল্লাহর কুদরত কতটুকু! জমিনকে একটু নাড়া, একটু নাড়া, সামান্য 5 কত নাড়া দেওয়া হয়েছে। আর কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পন হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হলো, কি হলো, এটা এমন কেন? দুনিয়াতে এখনই বিপদের মধ্যে পড়লে আপনাকে উদ্ধার করার কেউ নাই, আছে নাকি? কেউ নাই। বিপদের মধ্যে পড়লে উদ্ধার করার কেউ নাই। অথচ যদি 10 জন ব্যক্তি আপনার পাশে দাঁড়ায়, ইমানদার, যে কোনো মানবতার পক্ষে যদি দাঁড়ায়, আর একজন কোনো সন্ত্রাস ডাকাত বলেন আর যারাই বলেন, আপনার ক্ষতি করতে পারবেন যদি কেউ দাঁড়ায়। কিন্তু কেউ দাঁড়াবে না, সবাই চাতক পাখির মতন দাঁড়িয়ে দেখবে। মানুষ বলবে কি হলো আজকে, এমন কেন? আল্লাহ পাক বলেন আল কারিআতু মাল কারিআ, এগুলো কিয়ামতের আয়াত। ভূমিকম্প, জিলজাল হবে, ভূমিকম্প হবে, মানুষের সব অহংকার নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন দুনিয়াতে আসার পরে, এটা আল্লাহ পাকের শুকর আদায় করে। কিন্তু শুকর না আদায় করে পক্ষান্তরে আল্লাহ পাককে গালি দিল, তাহলে আল্লাহ পাকের নিয়ামতকে অস্বীকার তো করলোই করলো, মহান মালিককে গালি দেওয়ার কারণে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। এই জন্য কথায় কথায় আল্লাহ পাককে গালি দেওয়া যায় না। একদিনের নিয়ামতকে শুকরিয়া আদায় করার যোগ্যতা আমার এবং আপনার নাই, আছে নাকি? মৃত্যুর পরে, মৃত্যু তো পরের কথা, আগে আমাদের যে মৃত্যু হয়, প্রত্যেক দিন প্রতি রাত যখন আমরা ঘুমিয়ে পড়ি, ঘুমের মধ্যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করলাম, আমি কি হলাম, মরে গেলাম। এই যে ঘুম তো একটা অর্ধ মৌত। এই ঘুমের মধ্যে যখন আপনি মৃত্যু হলো, অর্থাৎ আপনি ঘুমের মধ্যে শুয়ে পড়লেন, ঘুম হয়ে গেল, আবার আল্লাহ পাকের হুকুমে রূহ আপনার মধ্যে আসলো, যদি না আসে আপনি ডেড। ঘুমের মধ্যে কোনো মানুষের কোনো গুনাহ নাই, এত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। ওয়াজআলাল লাইলা লিবাসা, রাতকে আল্লাহ পাক পোশাক স্বরূপ সৃষ্টি করেছেন, মানুষদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এত দামি করে আল্লাহ পাক ইনসানকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। গালি দেওয়া, ওই যে আমি শুরুতেই বললাম যে মানুষ গালি দেয় কখন? যখন দুর্বল থেকে সবল হয়ে যায়। আমরা দুর্বল ছিলাম, এখন আমরা চলতে পারি, কথা বলতে পারি এবং বিভিন্ন ভালো মন্দ যাচাই করতে পারি। নবীজি বলেন একজন ব্যক্তি
নিজে নিজে ভালো মন্দ হওয়ার জন্য কোনো মুফতি সাহেবের কাছে যাওয়া লাগে না। নিজের নফসকে আপনি প্রশ্ন করেন যে এখন মারা গেলে আপনি কোথায় যাবেন। আপনি প্রশ্ন করেন যে এখনই যদি আমি মারা যাই তাহলে আমার জায়গা কোথায় হবে, জান্নাত কিনা জাহান্নাম। এই উত্তরটা আপনার অন্তর থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে, কারণ আপনার অন্তরের খবর, আপনার ভিতরের যে খবর আল্লাহর এবং আপনি ছাড়া কেউ জানে কি? কেউ জানে না। সুতরাং আপনি বলতে পারবেন যে এখন ইন্তেকাল করলে আপনার আমল নামায় কি আমলটা আছে, কি আমলটা আছে এখন আপনার, এটা দেখতে পারবেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং তার নবীজিকে গালি দেওয়া এটা কুফরির শামিল, এবং কুফরি সবচেয়ে বড় অন্যায়। আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাচারিতায় অনেক ব্যক্তি অনেক জায়গা থেকে আল্লাহ এবং তার রসুলকে গালি দিতে দ্বিধাবোধ করছে না, এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম ইসলাম, এটার মধ্যে কেমন করে বিবাদ এবং দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যায় এই চিন্তা করছে। আমরা তাদেরকে বলতে চাই যে তুমি আল্লাহকে গালি দাও, কোন হিসাবে তুমি গালি দাও? তুমি আল্লাহকে মানো না, সেটা তোমার ব্যক্তিগত অভিরুচি, তুমি যা করবে সেটার প্রতিদান তুমি পেয়ে যাবে আল্লাহর কাছে। কিন্তু আমার দেশ, এই বাংলাদেশের 90% মুসলমানের দেশ, তার ঊর্ধ্বে মুসলমানের দেশে, যেখানে আপামর জনতার অন্তরের মধ্যে যদিও যথা টাইমে আল্লাহ পাকের হুকুম পালন করতে পারেন আমার দেশের মানুষ, কিন্তু দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা আসে না নাই বলেন? নবীজির ভালোবাসা সবার চাইতে বেশি আমার দেশের মানুষ এরা বরদাস্ত করতে পারে না। কেউ যদি আল্লাহ পাককে গালি দেয়, বাংলাদেশের আপামর মুসলমানরা এটা কি করতে পারে না? বরদাস্ত করতে পারে না। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। সুতরাং ভাইরা আমার, যে দল আর যে মত আপনি করেন আপনার অভিরুচি, ইচ্ছা, আপনার ইচ্ছা স্বাধীন, কারণ ইসলাম আপনাকে কলার ধরে গ্রেফতার করে ইসলামের সুশীতল ছায়াতলে আপনাকে আশ্রয় দিবে না। আল্লাহ পাক আপনাকে জেহেন দিয়েছেন, ব্রেন দিয়েছেন, মেধা দিয়েছেন। এই মেধা দিয়ে আপনাকে ভালো মন্দ যাচাই করে বুঝতে হবে যে আমি কি করব, মৃত্যু হলে আমার কবরের কি হালত হবে, কি প্রশ্নটা হবে। সুতরাং আমার এবং আপনার যদি চলা এবং ফিরা যদি হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, তার সুন্নাহ অনুযায়ী যদি হয়, তখন নির্দ্বিধায় কবরের জিন্দেগি হবে আপনার জন্য ফুলসজ্জা। আর যদি আর বিপরীত হয়, তাহলে অবশ্যই এর শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হবে। কারণ যখন আপনাকে কবরে রাখা হবে, ইযা বুজিয়াল মাইয়িতু ফি কবরি, যখন কোনো মানুষকে কবরে রাখা হয়, নবীজি বলেন জাল কুরআনু ইনদা রাসিহি, কোরআন তার মাথার দিক থেকে চলে আসে। যদি সে নবীজির সুন্নাহ অনুযায়ী আমল করে, অর্থাৎ কোরআনুল কারীম তেলাওয়াত করেছে এবং নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করেছে, কোরআনের সাথে সম্পর্ক ছিল, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক ছিল, কোরআনের বিধানকে যারা মানে তাদের সাথে সম্পর্ক ছিল, মরার সাথে সাথে কবরের যখন আপনাকে রাখা হবে, জাল কুরআনু ইনদা রাসিহি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কোরআন ওই ব্যক্তির মাথার কাছ দিয়ে সে প্রশ্ন করবে, ফেরেশতাকে বলবে, ও আল্লাহর ফেরেশতা, এই ব্যক্তির সম্পর্ক আমি আল্লাহর কালামের সাথে ছিল, অতএব এই ব্যক্তি আজকে আরামের ঘুম ঘুমাইছে, যত প্রশ্ন করা দরকার আমি আল্লাহর কালামের সাথে প্রশ্ন করো, এই বান্দার পক্ষ থেকে আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোরআন আপনার মাথার কাছ থেকে আসবে, সম্পর্ক হতে হবে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। সুতরাং যারা আল্লাহওয়ালা এবং যারা আল্লাহকে যেখানে গেলে আপনার মরণের কথা, আল্লাহর কথা, আখিরাতের কথা স্মরণ হয়, সেখানে যাওয়া দরকার, সেখানে যাওয়া দরকার। এটা হলো আপনার ব্রেন নিয়ে, মস্তিষ্ক আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মনে রাখবেন, কিয়ামতের হাসর ময়দান যখন কায়েম হবে, তখন এক দলকে আল্লাহ পাক দুনিয়াতে বেধর্মীদের সাথে, ইসলাম বিদ্বেষীদের সাথে সম্পর্ক হওয়ার কারণে আখিরাতের ময়দানে তাদের লাইনে আল্লাহ পাক দাঁড় করাবে। অথচ সে ব্যক্তি মসজিদে আসতো, নামাজ পড়তো, কিন্তু কি করেছে? দুনিয়াতে বেধর্মীদের সাথে ইসলামের কৃষ্টি কালচারকে ভুলে গিয়ে বেধর্মীদের কৃষ্টি কালচারকে গ্রহণ করেছে, এবং যারা বদ্দিন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা গালি দেয়, তাদের সাথে ঘুরেছে। কিয়ামতের কঠিন মুসিবতের সময় তাদের লাইনে আল্লাহ পাক দাঁড় করাবে। বুখারী শরীফের মধ্যে নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার সাথে সম্পর্ক
তার সাথে আল্লাহ পাক কিয়ামতের কঠিন মুসিবতের সময় হাসর করাবেন। এখন আপনার অভিরুচি, আপনি কার সাথে সম্পর্ক করবেন। সুতরাং সম্পর্কটা হবে এমন যে সম্পর্কের কারণে দুনিয়াতে যদি একটা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সম্পর্ক হয়, মিসাল স্বরূপ যদি আপনার ডিসির সাথে বন্ধু হয়, আপনার রাজশাহী এই জেলার ডিসি মহোদয়ের সাথে যদি আপনার কি হয়, বন্ধু হয়, আপনার ক্লাসমেট, একই সাথে পড়েছেন, ওই ডিসির মর্যাদার সমপরিমাণ মর্যাদা আপনি মনে মনে ভাববেন যে আমার দোস্ত তো ডিসি, সুতরাং আমি যে আবেদন করব সেই আবেদনটাই মঞ্জুর হওয়ার সম্ভাবনা বেশি, তাই কিনা বলেন? যদি আপনার এমপির সাথে সম্পর্ক হয়, মন্ত্রী মহোদয়ের সাথে সম্পর্ক হয়, প্রধান উপদেষ্টার সাথে সম্পর্ক হয়, বর্তমান আমাদের এই উপদেষ্টা মণ্ডলীদের সাথে যদি সম্পর্ক হয়, তাহলে তো আপনি গেলেন, আপনি তো মাশাআল্লাহ অনেক কিছুই পেয়ে গেলেন। মনে মনে ভাববেন যে আমি যা ইচ্ছে তাই করতে পারবো, এমন একটা সাহস আসবে। আমাদের বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন সেক্টর, বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আছে, যেমন মোটরসাইকেল এবং গাড়ির ইঞ্জিনের কাগজের জন্য যে সেক্টরটা আছে, এই যে বিএডিসি, তাই না, বিআরটিএ, হ্যাঁ বিআরটিএ, এই অফিসটা, এখানে গেলেন, এখানে কোনো কর্মকর্তার সাথে আপনার সম্পর্ক আছে তো যাওয়ার পরে দেখবেন যে আপনার কাগজটা মাশাআল্লাহ তাড়াতাড়ি হয়ে গেল, কারণ এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আপনার সম্পর্ক হওয়ার কারণে আপনার বিপদ হয়নি, আর কোথাও দৌড়ান লাগেনি, এবং কোথাও অন্য জায়গায় টাকা খরচ করা লাগেনি, আপনার কাজটা সহজে হয়েছে। কিয়ামতের কঠিন মুসিবতের সময়ও একই অবস্থা হবে। দুনিয়াতে যদি ভালো সম্পর্ক, একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সম্পর্ক হওয়ার কারণে যদি আপনার কাজটা সহজভাবে হয়ে যায়, কিয়ামতের কঠিন মুসিবতের সময় তাই একজন জান্নাতীদের সাথে সম্পর্ক হওয়ার কারণে ওই জান্নাতি ব্যক্তিকে যখন আল্লাহ পাক জান্নাতের অর্ডার দিবেন, আপনাকে জান্নাতি ব্যক্তি হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, এটাই হলো আল্লাহ পাকের বিধান। এই জন্যই মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অতএব এত কিছু নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। কত নিয়ামত দিয়েছেন? চোখ দিয়েছেন। চোখ কি মাথার মতন নাকি? চোখ কি মাথার মতো? আর মাথা কি তাল গাছের মাথার মতো নাকি মানুষের মাথা? না, যতটুকু দরকার অতটুকুই। আবার এই মাথার মধ্যে সুন্দর করে চোখকে স্থাপন করে দিয়েছেন। মুখকে বিশাল বড় মুখ নয়, গরুর মতো, হাতির মতো, বিভিন্ন পশু পাখির মতন মুখ তো মানুষের নয়, ছোট্ট একটা মুখ। এই মুখ দিয়ে যা কিছু হালাল এবং সুস্বাদু খাবার আল্লাহ পাক ইনসানের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার শুধু তাই নয়, জিহ্বা দিয়েছেন। আপনি চার আগে কলা খাবেন, কলার একটা স্বাদ আপনি অনুভব করবেন। আঙ্গুর খাবেন, আঙ্গুরের স্বাদ একটা অনুভব করবেন। আপেল খাবেন, আপেলের স্বাদ কি তালের মতন লাগবে নাকি? আপনার আপেলের মতনই লাগবে। যে যা কিছু দিয়ে খান, এই জবান আপনাকে বলে দিবে তুমি কি পান করলে, কি খেলে, এটা বলবে। এত চমৎকার করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আবার এই জিহ্বাকে এত দামি করেছেন, যদি জবান দিয়ে কেউ বলে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আবার যদি কেউ বলে সুবহানাল্লাহ, আবার যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, আবার যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি একবার বলার কারণে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাটা নেকি দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এত নিয়ামত জবানের নিয়ামত এত বড়। একজন বনি ইসরাইলের ওই যুগের একজন ব্যক্তি, কিতাবে আছে, হাদিস শরীফের মধ্যে আছে যে একজন ব্যক্তি আবেদ ছিল, একজন ব্যক্তি মুশরিক ছিল। কি ছিল? মুশরিক ব্যক্তি ছিল। এই মুশরিক ব্যক্তি আল্লাহ পাকের নাফরমানি করত, অর্থাৎ মূর্তি পূজার কাছে, মূর্তির কাছে গিয়ে গিয়ে ইয়া সাম, ইয়া সাম বলতো। সাম, তারপরে লাত, মানাত, উজ্জা, এগুলো সব মূর্তির নাম। হুবল, এগুলো কিসের নাম? মূর্তির নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুশরিক বান্দাকে ধ্বংস করার জন্য ফেরেশতাকে অর্ডার দিলেন, হুকুম দিলেন যে একে ধ্বংস করে দাও। কিন্তু ফেরেশতা এসে তাকে ধ্বংস করবে, এমত অবস্থায় হঠাৎ করে ওই বান্দার নাফরমান মুশরিক বান্দার মুখ থেকে বের হলো আস-সামাদ, আস-সামাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সামাদ মানে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস
সমাদ। সমাদ হলো আল্লাহ পাকের নাম। হঠাৎ করে এই মুশরিক বান্দার জবান থেকে আল্লাহর নাম ভুলে বের হয়েছে, সমাদ বের হয়েছে। সাম সাম বলতো, সাম হলো মূর্তির নাম, কিন্তু তার জবান থেকে ভুলে বের হয়েছে কি? সমাদ। আল্লাহ পাক আরশের মালিক, কুদরতের মালিক, কুদরতওয়ালা দয়ালু আল্লাহ ফেরেশতাকে বললেন, ও আমার ফেরেশতা, আমার বান্দাকে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে, আল্লাহ তুমি মাফ করে দিলে কেন? এ তো মূর্তির সামনে বসে আছে। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতা, এই ভুলে একবার বলেছে সমাদ আমার নাম বলেছে, এই ভুলটা শোনার জন্যই আমি আল্লাহ বসে আছি। সুবহানাল্লাহ। ভুলেও কোনো ব্যক্তি জবান দিয়ে যদি আল্লাহর নাম বলে, ভাই কত বড় চমৎকার করে আল্লাহ পাক জবানকে সৃষ্টি করেছেন। এই জবান ভুলেও যদি বলে, আল্লাহ পাক তার উপর রাজি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত দয়ালু। তো সুতরাং ইচ্ছাকৃতভাবে এই জবান দিয়ে আল্লাহকে গালি দেওয়া যায়? গালি দেওয়া যায় না। আপনি বাউল হন, আপনি, সমস্যা তো নাই, আপনার প্রতিদান আপনি পাবেন। তবে ইসলাম বলে, আল গিনাউ, বুখারী শরীফের হাদিস, আল গিনাউ ইয়ামবুতু ফিন নিফাক কামা ইয়ামবুতু মাউ বিজ্জারাই। গান বাদ্যযন্ত্র মানুষের ইমানের মধ্যে এমনভাবে নাপাকি তৈরি করে, যেমন পানি শস্য শ্যামলকে তরুতাজা করে। পানি দেওয়ার মাধ্যমে ফসলগুলো কি হয়? জীবন ফিরে পায়। ওই রকমভাবে গান বাদ্যযন্ত্র মানুষের ইমানকে ধ্বংস করে দেয়। বাউল হন আপনি, ইসলাম আপনাকে নিষেধ করেনি, আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি ফিরে আসার চেষ্টা করেন। কারণ ইসলাম হলো সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম সবার সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। বেধর্মীদেরকেও ভালোবাসার কথা ইসলাম বলেছে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম সবার সাথে ভালো ব্যবহারের হুকুম দিয়েছে। ছোটদের সাথে কেমন করে চলতে হবে এটা বলেছে, বড়দের সাথে কেমন করে ব্যবহার করতে হবে এটাও ইসলাম বলেছে। সুতরাং বড় হওয়ার পরে, যখন আমি আজকে শুরু থেকেই আমি এই কথা বলে আসছি বয়ানের, যে আমরা যখন ছোট ছিলাম, মার গর্ভ থেকে আসছি, তখন দুর্বল ছিলাম। যখন ধীরে ধীরে আমাদের ব্রেন, মস্তিষ্ক, মেধা, হাত পায়ের শক্তি ক্ষমতা বৃদ্ধি হয়েছে, তখন ভালো মন্দ পৃথক করার ক্ষমতা হয়েছে, তখন আমরা বিভিন্ন কাজ করি। সুতরাং বাউল হলো ওনাকে মেরে পিটে শুদ্ধ করার অর্ডার ইসলাম দেয়নি। কিন্তু উনি যদি ওনার ওই জবান দিয়ে এই 90% মুসলমানের দেশে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দেয়, এই ধর্মপ্রাণ মুসলমান এটাকে বরদাস্ত করে না। কারণ তাদের অন্তর এবং কলিজায় লেগে যায়। আল্লাহ হেফাজত করুন, যদি বলুন আল্লাহ আমিন। এই আমরা দেখতে পাচ্ছি যে একটা বাউল, উনি আল্লাহকে গালি দিয়েছে, বিভিন্ন ভাষায় কথা বলেছে, ভিডিওটা ভাইরাল হয়েছে। এবং মুসলমানদের যেহেতু কলিজায় লেগেছে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিলে কোনো মুসলমান ইমানদার বরদাস্ত করতে পারে না। কারণ আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জীবনের চাইতে বেশি বাসি আমি আমার আল্লাহকে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আমার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা, আসুন আল্লাহকে গালি না দিয়ে আল্লাহর দয়াকে অনুভব করে আমরা আল্লাহ পাকের গোলামি করার চেষ্টা করি ইনশাআল্লাহ। সুতরাং গালি কেন দিবেন আপনি? বেধর্মীদেরকে গালি দেওয়ার কথাও ইসলাম বলেনি। তারা তাদের মতন চলবে, ইসলাম তাদেরকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম প্রত্যেকটা মানুষের সম্মানকে বজায় রেখে কথা বলেছে। কারণ ইসলাম হলো সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম। কাউকে আঘাত করে না ইসলাম। নবীজি কাউকে কোনোদিন আঘাত করেনি। নবীজির উপর বারবার আঘাত এসেছে, তিনি ইচ্ছা করলে প্রতিহত করতে পারতেন, কিন্তু প্রতিহতও করেননি। অনেক ঘটনা আছে ভাইরা আমার। এই জন্য আমরা যারা মুসলমান আছি, আমরা উগ্রবাদীকে আমরা ঘৃণা করি। আমরা উগ্রবাদীকে কি করি? ঘৃণা ভরে স্মরণ করি এবং ছেড়ে দিয়ে এটাকে। উগ্রতা এটা ইসলাম পছন্দ করে না। আমরা শান্ত এবং আমরা ইমানদার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই ঈমান নিয়ে কবরবাসী হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা আমাদের দেশকে নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন বলেন। আমাদের দেশকে আল্লাহ পাক হেফাজত করুন এবং প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক রহমত এবং শান্তি দিয়ে আমাদের দেশকে আল্লাহ পাক সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। পরিশেষে আমরা বলবো যে আমরা সবাই সবার জায়গা থেকে আমরা সুস্থ, যেহেতু আল্লাহ পাক আছি, আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়েছেন, সুস্থ আছি, এই জন্য সবাই আমরা সবার জায়গা থেকে ইবাদতগুলো করার চেষ্টা করি। প্রিয় ভাইরা আমার, আমরা কে কখন মারা যাব এটা কি বলা যাবে? বলা যাবে না। এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত করছি,
যারা আজকে আছেন এবং বাহির আমাদের মা বোনরা যারা আমাদের মাইকের আওয়াজ শুনছেন, তাদেরকেও আমরা বলবো ইচ্ছাকৃতভাবে কেউ সালাত নামাজগুলো কাজা করবেন না। সবাই বলেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা ইচ্ছাকৃতভাবে নামাজগুলো ছেড়ে দিয়েন না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক কবুল করুক।